কি ভুল করে সেটা দেখো, ভুলটাও দেখো সঠিকটাও দেখো। তাহলে 103কে আমরা কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে। তাহলে 10 একে 10, তাই তো? তাহলে নামলো কত? 3। এবার দশমিক বসিয়ে দিলাম, 0 নিলাম, 3 10 30। এই যে কিছু নেই, ভাগসে 0, এটা কি ঠিক হলো? তাই তো, আমাদের 10 দিয়ে ভাগ করলে তো দুটোর পর দশমিক হয়, কিন্তু এইটা ম্যাক্সিমাম ছেলে করছো কেন? তাহলে এটা ভুল, এই অঙ্কটা হলো না। তাহলে সঠিকটা কি হবে? সঠিকটা কি হবে দেখো, তাহলে 103কে যখন আমরা 10 দিয়ে ভাগ করব, 10 একে 10 নামালাম, এবার ডাইরেক্ট দেখো একটা সংখ্যা আসছে, সেটা 3, তাই তো? যখন এরকম পাবো, যদি এর সংখ্যার সঙ্গে মিলে যাবে, একটা সংখ্যা নামবে, ভাগ যাবে না, তখন আমরা 0 দিয়ে এটাকে গুণ করব 10 দিয়ে। তাহলে 10কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে 0 দিয়ে 10কে গুণ করে 0 বসাবো, তাহলে নামলো কত? 3। এবার দশমিক নাও, নিয়ে 0 বসাও, 3 10 30। এইটা কে কে শিখলে বলো? শিখলে? তাহলে ভাগশেষ কিছু নাই মানে 0। তাহলে কোনটা ঠিক? এটা ভুল আর এটা ঠিক। স্যার এটা ঠিক হলো না, আর এটা ভুল হলো না? ঠিক বলেছে, এটা ভুল, এটা ভুল আর এটা ঠিক হলো কেন? তাহলে আমরা কিসের সূত্র শিখবো? ভাজ্য সূত্র শিখবো। ভাজ্য ইকুয়াল কি হয় বলো তো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো, এই ভাজ্য কোনটা? ভাজ্য 103, এটা ভাজ্য, এটা কি ভাজক, এটা ভাগফল, আর এটা ভাগশেষ। তাহলে ভাজ্য 103 আমাকে আনতে হবে, এইগুলো সূত্রটা মেনে। তাহলে এখানে কি বসাবো বলতো? ভাজক 10, ভাগফল 10.3, আর ভাগশেষ 0, কিছু নয় মানে 0। এবার 10 দিয়ে এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করলে কত হয় তোমরা জানো? কত হয় বলো তো? 10 দিয়ে গুণ মানে এই দশমিকটা সরে যাবে, এই দশমিক গুণ করবো যখন, তখন এই দশমিকটা যটা 0 থাকবে ততটা সরে যাবে। তাহলে গুণ 10 দিয়ে গুণ মানে শিখলে, আর 0 যোগ করো, তার কত আসছে? 103। তাহলে এইটা মানছে, আর এই ক্ষেত্রে দেখো মানবে না। এইটার সঙ্গে 10 দিয়ে গুণ করলে দশমিকটা এইখানে চলে আসবে, 13.13 চলে আসবে, 13 দশমিক, তাই তো? এরকম চলে আসছে, 10 দিয়ে গুণ করো 13 চলে আসছে, তাহলে হবে? তাহলে এটা ভুল, এটা ঠিক। ওকে।